কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। প্রথমেই বলে নিই, আজকে কিন্তু আমার গলাটা একটু ডিস্টার্ব আছে বিকজ ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। আগের ভিডিওতে দেখেছিলে গিয়েছিলাম বাপের বাড়িতে, ওখান থেকে ছেলেটার আর আমার দুজনেরই ভীষণ শরীর খারাপ। মানে ঠান্ডা গরম লেগে গিয়েছে, আমার থেকেও ছেলেটার বেশি লেগেছে। ওর তো মানে মেডিসিন চলছে রীতিমতো, আমিও ওষুধ খেয়েছি দুটো তিনটে, গলা একদম ভার। তো যাই হোক, দেখলে আজ হলো সোমবার, এটা হলো সোমবারের ভিডিও। আমরা তো রবিবার চলে এসেছি বাড়িতে, রবিবারের দিনই। আর সোমবার তা সকালবেলা থেকে শুরু করছি যে সোনা বাবা স্কুলে চলে গেল, টিফিন টিফিন রেডি করে দিলাম। তারপরে ছাদ থেকে ফুল টুল এনে পুজো টুজো কমপ্লিট, তারপরে এখানে বসে খাবো চা। আর এই সোফার উপরে বসে খাই আর বাইরেটা দেখি। আর যেহেতু হাটবার, ওই যে একজন দুজন করে আসছে, বসছে জিনিসপত্র নিয়ে, আর সব মালপত্র আসছে আস্তে আস্তে। আর সেটাই বসে বসে বাইরেটা দেখি, আর এই জানলাটা দিয়ে দারুণ হাওয়া আসে, সব দিক থেকে হাওয়া আসে। তো একটাই বসে বসে খাই হেলান দিয়ে চা, আর বাইরেটা দৃশ্যটা দেখি। তারপরে এখানে বেডটা ক্লিন করে নিচ্ছিলাম, আর ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম। প্রতিদিনই কম বেশি একটু মুছতে হয়, প্রতিদিন হয়ে ওঠে না। আর একটা সমস্যা হলো কি বলো তো, যেহেতু আমার ফার্নিচারের কালারগুলো হলো ব্ল্যাক কালার, তো ওই জন্য কালোর উপরে ধুলো পড়লে না বেশ বোঝা যায়, যেহেতু কালো কালার তো ওই জন্য খুব সমস্যা হয়। তো যাই হোক, দুদিন আর শনি রবিবার ক্লিন করা হয়নি, তা ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই সবগুলো। দেখো ফটো ফ্রেম, সেটারও কালার হলো ব্ল্যাক। তো এর উপরে এটা কোনো সমস্যা না, বাট ময়লা পড়লে বোঝা যায়, মানে ধুলো পড়ে। তা সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর ভাবলাম চলো ফটো ফ্রেমগুলো একটু পরিষ্কার করে নিই। কাজ রয়েছে প্রচুর, যাব সোনা বাবাকে স্কুলে আনতে যেতে হবে, আজকে ওর বাবার টাইম হবে না, তো আমিই যাব আনতে। তার আগে এগুলো একটু করে নিচ্ছিলাম। আর আমি খুব একটা যে পরিপাটি, খুব গোছানো তেমন না, যতটা না করলে নয় আর কি, খুবই এলোমেলো অগোছালো আমি, যতটা না করলে নয় সেটুকুই করি। তারপরে এখানে দেখো বসিয়ে দিয়েছি, দুদিকেই দুধ জাল দিচ্ছি, একটা গ্যাসে হচ্ছে আর একটা ইন্ডাকশানে হচ্ছে। আর ইন্ডাকশানের এটাই করব হলো ছানা। সেটার জন্য দেখো লেবু কেটে নিয়েছি, এই যে ছানাটা হয়েছে, খুব সুন্দর ছানা হয়েছে। এটা হবে ছানার ডালনা, আমাদের ওর বাবার জন্য করব ছানার ডালনা। তা ছানাটা কেটে নিলাম। মা বললো এখানে ছানাটা কেটে নাও, দুটো আলাদা জ্বালাচ্ছি অল্প অল্প করে, আর ওটা তো দুধ থাকবে। আর তারপরে খেয়ে নিয়েছিলাম বেলের শরবত, এটা আজকে মাই বানিয়েছিল শরবতটা। তারপরে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, এখানে হচ্ছিল শাক ভাজি, কী শাক আমি নাম জানি না। আর এখানে করছিলাম আমার জন্য সকালে ব্রেকফাস্ট, গোলা রুটি, এটা আমিই খাবো, তো আমিই বানিয়ে নিচ্ছিলাম। আর ভীষণ পছন্দ করি, তোমরা তো জানো। এগুলো রেডি করে রেখে আমি যাব ছেলেকে আনতে। আর তারপরে অনেক রান্নাবান্না হয়েছিল, পরে কচু শাক হয়েছিল, মাছ টাছ ছিল অনেক কিছু। যাই হোক, এই যে আমি রওনা দিয়ে দিয়েছি। বাইরে দেখেছো কি রোদ্দুর, আর প্রতিদিন যা রোদ্দুর আর যা গরম পড়ছে, জাস্ট মানে টিকে থাকা অসম্ভব। সোনা বাবাকে নিয়ে চলে এসেছি, আসার পর ব্রেকফাস্ট করি ধীরে সুস্থে, খেয়ে দিয়ে যায় না, এসে খাই। তো এই যে সন্দেশ দিয়ে খেয়ে নিয়েছিলাম, গোলা রুটি খেয়ে নিয়ে তারপরে ছানা ডালনাটা করে নিলাম। আর এই যে এটা মেখে নেব, এটা আর দেখানো হয়নি, প্রচণ্ড গরম লাগছিল। আর বললাম না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ওই বাড়ি থেকে আসার পর। এটা ওই ময়দা, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে মেখে, যেভাবে করে সবাই বড়ার মতন করে রসা করি, আদা জিরে লঙ্কা বাটনা দিয়ে, সেটাই করব। বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তারপরে এগুলো কিন্তু মাছ, মাছ ভেজে নিচ্ছিলাম, হলো মাছের ঝোল। এটা হলো আর মাছ, সেটাই ভেজে নিচ্ছিলাম। আর আমার শ্বশুরবাড়ির লোকজন খুব পছন্দ করে আর মাছ, এখন যেহেতু খাওয়ার কেউ নেই তবুও। তো যাই হোক, আমার অতটা ভালো লাগে না। তারপরে এইসব চানা ডালনা হয়েছিল, কচু শাক, মাছের ঝোল, আরও অনেক কিছু হয়েছিল, সবটা তো দেখানো সম্ভব হয় না। আর বললাম না শরীরটা ভীষণ খারাপ ছিল, আমি চুপ করে বসেছিলাম, মানে এরকম একটা অবস্থা, মনে হচ্ছে চুপ করে বসে থাকি। কিন্তু টুকিটাকি কাজ তো করতেই হবে। তারপরে কাচাকুচিও ছিল প্রচুর, সেগুলো কেচে এখন নিচে ব্যালকানিতেই মেলে দিচ্ছি, যেহেতু রোদ্দুর ভীষণ, এখানেই শুকিয়ে যায়, ছাদে আর দেওয়া লাগে না। তারপরে এখানে করছিলাম পুজো, দুপুরবেলায় স্নান করে এখানে পুজো করে নিচ্ছিলাম। আর আজ ছিল অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে তো ভগবানকে একটু পুজো দিতে হবে, রোজই দিই, আজকেও তাই। আজ অক্ষয় তৃতীয়া, তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। সবার সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকুক সবার সংসারে, সব কিছু চির অক্ষয় হোক, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তো এই যে পুজোটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর ভগবান যা দিয়েছে সেটুকু দিয়ে ভগবানকে একটু সেবা দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমি তো একদম অজ্ঞ, কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না, ভুল ত্রুটি পুরোটাই হয়ে থাকে, ভগবানের কাছে সেটাই বারবার মাপ চাই যে নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে দিও। নিয়ম কানুন কিচ্ছু জানি না, নিজের মতো করে, নিজের যেটা মন চাই, যেটা পছন্দ, নিজের মতন করে ভগবানকে সেবা দিই, অন্তর থেকে ভগবানকে দিই। আর খুব খুব মানে ভগবানের কাজ করতে পারাটা যে কতটা সৌভাগ্যের, বা করতে পারলে আমার ভীষণ ভালো লাগে।
তো এটাই যে ভগবানকে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যেরকম আমরা স্পেশাল স্পেশাল দিনে নিজেদের জন্য একটু সাজিয়ে গুছিয়ে খাবার খাই। জন্মদিন হোক, বিবাহবার্ষিক হোক, স্পেশাল ডেতে আমরা যেমন সাজিয়ে গুছিয়ে বাটিতে বাটিতে নিয়ে বসি, রোজ তো এরকম হয় না, ভগবানকেও সেরকম স্পেশাল স্পেশাল দিনে একটু স্পেশালভাবে দিই। তারপরে দেখলে প্রসাদ নিয়ে নিলাম, আর এটা সন্ধ্যাবেলায় খাচ্ছিলাম একটু নিমকি। ছেলেটাকে বললাম তুই খা, তো ও খাবে না, ওর ভীষণই শরীরটা খারাপ, তা আমি একটু খাচ্ছিলাম, আমারও মুখে অতটা রুচি নেই, তবুও খাচ্ছিলাম যদি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, আজ এই